কাল সকালবেলা থেকেই না মনটা খুব খারাপ ছিল। লাস্ট ৪ বছর ধরে আমার বান্ধবী নিশার বাড়িতে গণেশ পুজো হতো। আমরা সন্ধেবেলায় ওদের বাড়ি যেতাম, আরতি করতাম আর বান্ধবীরা সবাই মিলে প্রচুর হইচই করতাম। আর সকাল থেকে সেই কথাগুলোই ভাবছিলাম, আর ভাবছিলাম আগের বছরও তো কত মজা করেছি এই গণেশ পুজোতে। যদিও নিশা এখন গুয়াহাটিতে নেই, ওরও পারাদ্বীপে ট্রান্সফার হয়ে গেছে। এবার ও খুব সুন্দর করে গণেশ পুজো করছে, ওখানে আমাকে ফটোও পাঠিয়েছে। ওই সব কথা নিয়েই যখন সকালবেলায় মামুনির সাথে আমি গল্প করছিলাম, হঠাৎ করে দেখি আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে রিং আসে। ফোন তুলতেই আমাকে বলল, অগ্নিমিত্রা, আমাকে চিনতে পেরেছিস? আমি কিন্তু পম্পি বলছি। বললাম, হ্যাঁ হ্যাঁ বল, আজ সন্ধেবেলায় তোরা সবাই মিলে আমার বাড়িতে আসবি। আমার বাড়িতে না আমি গণেশ পুজো করি। কী যে খুশি হয়েছি কি বলবো, 1 সেকেন্ডও টাইম নিইনি ওকে হ্যাঁ বলার। সঙ্গে সঙ্গে বলেছি, হ্যাঁ হ্যাঁ আমি যাব, সবাইকে নিয়ে যাবো তোদের বাড়িতে সন্ধেবেলায়। এরপর সঙ্গে সঙ্গে জায়কে ফোন করি, ফোন করে বলি, যায় আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো, কারণ রাতে না একটা গণেশ পুজোর ইনভিটেশন পেয়েছি, তো আমরা সবাই মিলে ওখানে যাব। তো যাই বললো, আমার একটু অফিস থেকে ফিরতে লেট হবে, তুমি একটা কাজ করো, তুমি সবাইকে নিয়ে চলে যেও, আমি ডিরেক্টলি অফিস থেকে ওখানে চলে যাব। যেহেতু পুজোর অকেশনে যাচ্ছি, তাই ভাবলাম কি একটু শাড়ি পরেই যাই। তাছাড়াও না অনেক দিন হয়ে গেল শাড়ি পরছি না, আর এইসব অকেশনেই তো শাড়ি পরা হয় না, তো খুব একটা শাড়ি পরা হয়ে ওঠে না। আর এই সুন্দর শাড়িটা না আমাকে গিফট করেছে আমার দিদি, খুব প্রিয় একটা শাড়ি আমার। কালকে না আমি খুব সেজেছিলাম, আসলে শাড়ি পরলে না আমার না সাজলে খুব একটা ভালো লাগে না। আর তার মধ্যে যদি ঢাকাই জামদানি পরি, তাহলে তো একটু টিপ, সিঁদুর, লিপস্টিক, কাজল না পরলে না কেন জানি মনে হয় সাজটা ফুলফিল হলো না। আমার এক ভিউয়ার ওয়েন্দিলা দাস, সে আমাকে বলে, তোমার লাস্টে টাটা বলা শুনে আমার 11 মান্থসের মেয়েও আমাকে হাত নাড়িয়ে টাটা করছে। যেদিন এই কমেন্টটা দেখেছিলাম খুব খুশি হয়েছিলাম। থ্যাংক ইউ ওয়েন্দ্রিলা, এত সুন্দর মুহূর্ত তুমি আমার সাথে শেয়ার করেছো। আমার আর এক ভিউয়ার পায়েল ব্যানার্জি বলেছে, আমি যে ভিডিওতে মিউজিকগুলো ইউজ করি সেটাতে কপিরাইট আসে নাকি, আর রেভিনিউ শেয়ার করতে হয় নাকি? না গো পায়েল, কোনো রেভিনিউ শেয়ার করতে হয় না, আর কপিরাইটও আসে না, কারণ আমি রয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করি। আর যেটা আমি ফেসবুকের কোনো ভিডিও শেয়ার করার সময় যখন মিউজিক অ্যাড করার একটা অপশান দেয়, সেখান থেকেই আমি রয়্যালটি ফ্রি মিউজিক ইউজ করি। এই পম্পি কিন্তু আমার অনেক আগের বান্ধবী। আমি যখন পানিপাতে ছিলাম, ও তখন পানিপাতে ছিল, তখন থেকে আমরা দুজনকে চিনি। এরপর আমাদের ট্রান্সফার হওয়ার 1-2 বছর আগে ওদের ডিগবয়তে ট্রান্সফার হয়, আর আমাদের গুয়াহাটিতে ট্রান্সফার হয়। 4 বছর আগেই ওরা ডিগবয় থেকে পানিপাতে আসে, আর আমরা এই বছরই পানিপাতে আসি। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম কালকে, অনেক রাত অবধি আমরা গল্প করেছি। আর জানো তো, পম্পির ছোট ছেলে আর তুহি হলো একদম সেম এজের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো তোমরা, টাটা।